হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে নিট বায়োলজি সিলেবাসের যে ফার্স্ট ইউনিট তার মধ্যে অ্যানিম্যাল কিংডমটা হচ্ছে তার লাস্ট এরিয়া, সেই জায়গাটা আমরা শুরু করব। আজকে আমাদের এনসিইআরটি থেকে আমরা প্রথমে লাইন বাই লাইন পড়বো এবং তারপর পাশাপাশি অনেক এমসিকিউ করব। এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট পার্ট অ্যানিম্যাল কিংডমের। চলো শুরু করা যাক। কি বলছে দেখো, when you look around you will observe different animals with different structures and forms। আমরা যখন চারিদিকে দেখি আমাদের, তখন আমরা বিভিন্ন আকার এবং আকৃতির অ্যানিম্যাল দেখতে পাই। একটা কথা তোমাদের বলে নিই, অ্যানিম্যালের সঙ্গে প্ল্যান্টের বেসিক ডিফারেন্স কোথায়, সেটা হচ্ছে যে অ্যানিম্যালরা প্ল্যান্টের মতোই মাল্টি সেলুলার, বাট অ্যানিম্যালরা হচ্ছে হেটেরোট্রফিক, প্ল্যান্টরা যেখানে অটোট্রফিক। এবং প্ল্যান্টের সেলের মধ্যে প্রত্যেকটা সেলের সেল ওয়াল থাকে, অ্যানিম্যালের সেলের কোনো সেল ওয়াল থাকে না। তাহলে কি বলছে দেখা, অ্যাজ এনসিইআরটিতে বলছে অ্যাজ ওভার এ মিলিয়ন স্পিসিস অফ অ্যানিমালস হ্যাভ বিন ডেসক্রাইব টিল নাও, দ্য নিড ফর ক্লাসিফিকেশন বিকামস অল দ্য মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখনো অবধি প্রায় 1 মিলিয়নের বেশি স্পিসিস ডিসকভার করা হয়েছে এবং সেই জন্য একটা শ্রেণীবিন্যাসের প্রয়োজন আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত অ্যানিম্যালদের স্টাডি করার জন্য। দ্য ক্লাসিফিকেশন অলসো হেল্পস ইন অ্যাসাইনিং আ সিস্টেমেটিক পজিশন টু নিউলি ডেসক্রাইবড স্পিসিস। নতুন যে প্রজাতি আবিষ্কার হয়েছে তাকে একটা শ্রেণীবিন্যাসের একটা নির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য, একটা সিস্টেমেটিক পজিশন প্রোভাইড করার জন্য আমাদের এই শ্রেণীবিন্যাসটা খুবই প্রয়োজনীয়। বেসিস অফ ক্লাসিফিকেশন কি বলছে দেখো, ইনস্পাইট অফ ডিফারেন্সেস ইন স্ট্রাকচার অ্যান্ড ফর্ম অফ ডিফারেন্ট অ্যানিম্যাল, বিভিন্ন অ্যানিম্যালের আকৃতি এবং আকার বিভিন্ন হওয়া সত্ত্বেও আমরা জানি there are fundamental features common to various individuals in relation to the arrangement of cells। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাধারণ কিছু বৈশিষ্ট্য যে সেগুলো অন্যদের থেকে আলাদা, যেমন অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, বডি সিমেট্রি, নেচার অফ সিলোম, patterns of digestive, circulatory or reproductive systems. These features are used as the basis of animal classification and some of them are discussed here। হ্যাঁ, তো এগুলো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহার করে থাকি, সেগুলো কিছু নিচে দেওয়া হলো। প্রথম বলছে লেভেলস অফ অর্গানাইজেশন। দো অল মেম্বার্স অফ অ্যানিমালিয়া আর মাল্টিসেলুলার মধ্যে, অ্যানিমালিয়ার মধ্যে সবাই হচ্ছে বহুকোষী মাল্টিসেলুলার। অল অফ দেম ডু নট এক্সিবিট দ্য সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেলস। এদের সবার কিন্তু একই রকমের প্যাটার্ন অফ অর্গানাইজেশন বা অর্গানাইজেশন অফ সেল দেখতে পাওয়া যায় না। ফর এক্সাম্পল ইন স্পঞ্জেস দ্য সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল অ্যাগ্রিগেট। হ্যাঁ, যেমন হলো স্পঞ্জদের ক্ষেত্রে এই সেলগুলো খুব লুজলি অ্যাগ্রিগেটেড থাকে। দ্যাট ইজ দ্য এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এদের মধ্যে কোষীয় লেভেল দেখতে পাওয়া যায়, কোষীয় সেলুলার লেভেল দেখতে পাওয়া যায়, যারা শুধুমাত্র সেল নিয়ে তৈরি। সাম ডিভিশন, যেমন পরিফেরা স্পঞ্জের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সাম ডিভিশন অর লেবার অ্যাক্টিভিটিস অকার্ড অ্যামং দ্য সেল। এদের মধ্যে ডিভিশন অফ লেবার দেখা যায়, এক এক ধরনের সেল এক এক ধরনের কাজ করে। ইন সিলেন্টারেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স। সিলেন্টারেটসদের ক্ষেত্রে এই কোষের যে বিভাজন বা কোষের যে সজ্জারীতি সেটা আরও বেশি জটিল হয়। হিয়ার দ্য সেলস পারফর্মিং দ্য সেম ফাংশন আর অ্যারেঞ্জড ইনটু টিস্যুস। এখানে সেলগুলো একই রকমের কাজ করে এবং তারা কলাতে সজ্জিত থাকে, হেন্স দ্য ইট ইজ কল্ড অ্যাজ টিস্যু লেভেল অর্গানাইজেশন। সিলেন্টারেটের ক্ষেত্রে আমরা টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখতে পাই। আর স্টিল হায়ার লেভেল অফ অর্গানাইজেশন দ্যাট ইজ অর্গান লেভেল। আর এর থেকে যেটা ওপরের ধাপ সেটা হচ্ছে অর্গান লেভেল, যেটা দেখতে পাওয়া যায় প্ল্যাটিহেলমিনথিস এবং অন্যান্য হায়ার ফাইলের ক্ষেত্রে, হোয়ার টিস্যুস আর গ্রুপড টুগেদার টু ফর্ম অর্গানস। যেখানে টিস্যুগুলো একসঙ্গে গ্রুপড হয়ে কোনো একটা অর্গান তৈরি করে। ইচ স্পেশালাইজড ফর এ পার্টিকুলার ফাংশন, যেটা একটা বিশেষ ফাংশনের জন্য তৈরি হয়। ইন অ্যানিমালস লাইক অ্যানিলিডস, আর্থ্রোপডস, মোলাস্কস, ইকারিওডার্মস অ্যান্ড কর্ডেটস, অর্গানস হ্যাভ অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিলিড, আর্থ্রোপড, মোলাস্ক, ইকারিওডার্ম এবং কর্ডেটদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ একসঙ্গে মিলে কিছু ফাংশনাল ক্রিয়াশীল সিস্টেম বা তন্ত্র তৈরি করেছে এবং এদের প্রত্যেকটা তন্ত্রের একটা নিজস্ব শারীরবৃত্তীয় কার্যাবলী আছে। দিস প্যাটার্ন ইজ কল্ড অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন। এই ধরনের আমরা এই অ্যানিলিডা থেকে কর্ডাটা অবধি আমরা অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখতে পাই। অর্গান সিস্টেম ইন ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমালস এক্সিবিট ভেরিয়াস প্যাটার্নস অফ কমপ্লেক্সিটিস। এই যে অর্গান সিস্টেম বিভিন্ন অ্যানিমালের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের জটিলতা দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্ল্যাটিহেলমিনথিস has only a single opening to the outside of the body that serves as both mouth and anus। তাহলে এর উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটিহেলমিনথিসের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটার মাত্র একটাই ওপেনিং আছে, হ্যাঁ, যেটা আমাদের বডির বাইরের দিকে উন্মুক্ত থাকে এবং এটা সার্ভস অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাস, এবং এটা মাউথ এবং অ্যানাস হিসেবে এটা
কাজ করে অ্যান্ড হেন্স ইজ কল্ড ইনকমপ্লিট, এটাকে ইনকমপ্লিট বলা হয়। এ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ টু ওপেনিং, মাউথ আর অ্যানাস। কমপ্লিট সম্পূর্ণ পরিপাক তন্ত্র যেটা, তার দুটো ওপেনিং আছে, একটা মাউথ আর একটা অ্যানাস। সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম মে বি অফ টু টাইপস। একইভাবে আমরা বলতে পারি সার্কুলেটরি সিস্টেম দু রকমের হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে কমপ্লিট, একটা ইনকমপ্লিট। আচ্ছা, আজকে আমরা দেখো কিছু এমসিকিউ করে নিই। হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স আর ইউজড অ্যাজ দ্য বেসিস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন। এখানে দেখো অনেকগুলো দিয়েছে, অ্যারেঞ্জমেন্ট অফ সেলস অ্যান্ড বডি সিমেট্রি, নেচার অফ সিলোম, প্যাটার্নস অফ ডাইজেস্টিভ, সার্কুলেটরি অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। লাস্ট অপশন হচ্ছে অল অফ দিস, এই লাস্ট অপশনটাই আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন ইজ প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফাইলাম। এটা হবে স্পঞ্জেস। Tissue level organization is present in which of the following? এটা হবে coelenterate. Organ level of organization is present in which of the following? This is platyhelminthes. Organ system level of organization is present in Annelida, arthropod, Echinoderm. সবার মধ্যেই দেখতে পাওয়া যায়, the answer will be all of this. Incomplete digestive system is found in platyhelminthes. In which of the following only one opening to the outside serves as both mouth and anus? এটা হচ্ছে coelenterates এর ক্ষেত্রে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়। A complete digestive system has how many openings? Two openings, একটা mouth আর একটা anus. Circulatory system in which blood is pumped out of heart and the cells and tissue are directly bathed in it. এটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, যেটা আর্থ্রোপড বা কিছু কিছু মোলাস্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ভেসেলস আর কম্পোনেন্ট অফ হুইচ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম? এটা হবে আনসার অপশন এ, ক্লোজ টাইপ। ক্লোজ টাইপের ভেসেল দেখতে পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং আর এ পার্ট অফ ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম? আর্টারি, ভেন, ক্যাপিলারি, সবগুলোই সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। তাহলে এটার আনসার হচ্ছে অল অফ দিস। When any plane passing through the central axis of the body divides the organism into two identical halves, it is called bilateral symmetrical. আচ্ছা দেখো, আমরা সিমেট্রিটা পড়বো। তাহলে ওপেন আর ক্লোজড ব্লাড ভাস্কুলার সিস্টেমে কি বলছে? ওপেন টাইপে আমরা দেখতে পাই ইন হুইচ দ্য ব্লাড ইজ পাম্পড আউট অফ দ্য হার্ট অ্যান্ড দ্য সেলস অ্যান্ড টিস্যুজ আর ডাইরেক্টলি bathed in it. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাডটাতে কোনো ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে না, সেটা একটা জায়গায় ওপেন হচ্ছে, হার্ট ওপেন হচ্ছে এবং এখানে সেল বা টিস্যুগুলো ডাইরেক্টলি কন্ট্যাক্টে আসছে ব্লাডের। ক্লোজ টাইপে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, ক্লোজ টাইপে আমরা দেখতে পাই ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু এ সিরিজ অফ ভেসেলস। ব্লাডটা বডির মধ্যে সার্কুলেটেড হচ্ছে একটা সিরিজ অফ ভেসেল দিয়ে, এবং এখানে আর্টারি, ভেন বা ক্যাপিলারি এই সমস্ত দেখতে পাওয়া যায়। সিমেট্রি কি বলছে দেখো? অ্যানিমালস ক্যান বি ক্যাটাগরাইজড অন দ্য বেসিস অফ দেয়ার symmetry. Sponges are mostly asymmetrical, that is, any plane that passes through the center does not divide them into equal halves. এটা হলো asymmetrical. Any plane যেটা তার বডির মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু কখনোই বডিটাকে দুটো সমান ভাগে ভাগ করবে না। When any plane passing through the central axis of the body divides the organism into two identical halves, it is called radial symmetry. যখন কোন একটা প্লেন এই বডির মধ্যে দিয়ে যায় এবং এটাকে দুটো আইডেন্টিক্যাল হাফে ভাগ করে, এটাকে রেডিয়াল সিমেট্রি বলা হয়। Coelenterate, ctenophores and echinoderms have this kind of body plan. হ্যাঁ, coelenterate, ctenophore বা echinoderm এই ধরনের বডি প্ল্যান দেখতে পাওয়া যায়। Animals like annelids, arthropods etc. where the body can be divided into identical left and right halves in only one plane exhibit bilateral symmetry. তাহলে যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যানিমাল যেমন অ্যানলিড বা আর্থ্রোপডের ক্ষেত্রে বডি যেখানে অনেক মানে লেফট আর রাইট আইডেন্টিক্যাল হাফে ভাগ করা যায় একটা প্লেন দিয়ে, এটাকে আমরা বলবো bilateral symmetry. Diploblastic and triploblastic organization: animals in which the cells are arranged in two embryonic layers, an external ectoderm and internal endoderm, it is called diploblastic. যখন একটা অ্যানিমালকে আমরা দুটো এমব্রায়োনিক লেয়ারে ভাগ করতে পারছি, একটা এক্টোডার্ম বাইরের দিকে যেটা থাকছে, ভেতরের দিকে থাকছে এন্ডোডার্ম, সেটাকে আমরা ডিপ্লোব্লাস্টিক বলবো। যেমন সিলেন্টারেটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় an undifferentiated layer মেসোগ্লিয়া is present in between the ectoderm and the endoderm. তাহলে এর মধ্যে একটা মেসোগ্লিয়াটা রয়েছে এক্টোডার্ম আর এন্ডোডার্মের মধ্যে।
those animals in which the developing embryo has a third germinal layer, কোনো অ্যানিমালের ক্ষেত্রে একটা থার্ড জার্মিনাল লেয়ার দেখতে পাওয়া যায় যেটাকে মেসোডার্ম বলে। এই মেসোডার্মটা থাকছে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে। হ্যাঁ, এবং এই ধরনের অ্যানিমালদের বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। প্ল্যাটিহেলমিনথিস থেকে কর্ডেট, এদের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। সিলোম কি বলছে দেখো, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি বডি ওয়াল বা গাট ওয়ালের মধ্যে প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ যে ক্যাভিটি দেখতে পাওয়া যায় সেটা এদের ক্লাসিফিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম, বডি ক্যাভিটি যেটা মেসোডার্ম দিয়ে লাইন্ড থাকে সেটাকে বলা হয় সিলোম। অ্যানিমালস পজেসিং সিলোম আর কল্ড সিলোমেট। তাহলে অ্যানিম্যাল যাদের সিলোম দেখতে পাওয়া যায় তাদের সিলোমেট বলে, যেমন অ্যানিলিডস, মোলাস্কস, আর্থ্রোপড, ইকানোডার্মস, হেমিকর্ডেটস অ্যান্ড কর্ডেটস। ইন সাম অ্যানিমালস দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম, কোনো অ্যানিমালদের ক্ষেত্রে আমরা দেখতে পাই বডি ক্যাভিটি মেসোডার্ম দিয়ে ঘেরা থাকে না। হ্যাঁ, ইনস্টিড দ্য মেসোডার্ম ইজ প্রেজেন্ট অ্যাজ স্ক্যাটার্ড পাউচ ইন বিটুইন এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এই মেসোডার্মটা সেক্ষেত্রে একটা স্ক্যাটার্ড, একটা বিচ্ছিন্ন একটা পাউচের মতন থাকে এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে। সাচ এ বডি ক্যাভিটি ইজ কল্ড সিউডোসিলোম, এই ধরনের বডি ক্যাভিটিকে সিউডোসিলোম বলে। অ্যান্ড দ্য অ্যানিমালস পজেসিং দেম আর কল্ড সিউডোসিলোমেট, এবং যে সমস্ত অ্যানিমালদের এই সিউডোসিলোম দেখতে পাওয়া যায় তাদের সিউডোসিলোমেট বলে। দ্য অ্যানিমালস ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট আর কল্ড অ্যাজ অ্যাসিলোমেট, এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। তাহলে অ্যানিমালদের মধ্যে যাদের এই বডি ক্যাভিটি থাকছেই না, সিলোম সেকেন্ডারি বডি ক্যাভিটি সেটা থাকছে না, তাদেরকে অ্যাসিলোমেট বলা হয়। আচ্ছা, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে সিলোমেট, এটা হচ্ছে সিলোমেট, এটা সিউডোসিলোম, কোনো সিলোম থাকছে না, আর এটা হলো অ্যাসিলোম। সেগমেন্টেশন দেখো, অ্যানিম্যাল কিংডমের মধ্যে কত রকমের সেগমেন্টেশন দেখতে পাওয়া যায়। ইন সাম অ্যানিমালস দ্য বডি ইজ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ডিভাইডেড ইন্টু সেগমেন্টস উইথ এ সিরিয়াল রিপিটেশন অফ অ্যাটলিস্ট সাম অর্গান, কিছু অর্গানের সিরিয়াল রিপিটেশন দেখতে পাওয়া যায় এক্সটার্নালি বা ইন্টারনালি সেগমেন্টেশনের জন্য। ফর এক্সাম্পল ইন আর্থওয়ার্ম দ্য বডি শোজ দিস প্যাটার্ন কল্ড মেটামেরিক সেগমেন্টেশন। হ্যাঁ, এই আর্থওয়ার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই বডিটা কিছু প্যাটার্ন শো করছে যেটাকে আমরা মেটামেরিক সেগমেন্টেশন বলি। অ্যান্ড দ্য ফেনোমেনা ইজ নোন অ্যাজ মেটামেরিজম, এবং এই ফেনোমেনাকে মেটামেরিজম বলা হয়। নোটোকর্ডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, নোটোকর্ড ইজ মেসোডার্মালি ডিরাইভড রড লাইক স্ট্রাকচার, নোটোকর্ড হচ্ছে মেসোডার্মালি ডিরাইভড রড লাইক স্ট্রাকচার ফর্মড অন দ্য ডর্সাল সাইড ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন সাম অ্যানিমালস। এই নোটোকর্ডটা একটা মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে, এটা একটা রড লাইক স্ট্রাকচার, এবং এটা একটা কোনো কোনো অ্যানিমালের যখন ভ্রূণের ডেভেলপমেন্ট হচ্ছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে, তখন ডর্সাল সাইডে এটা ডেভেলপ করে। অ্যানিমালস উইথ নোটোকর্ড আর কল্ড কর্ডেট, যে সমস্ত অ্যানিমালদের এই নোটোকর্ড আছে তাদেরকে কর্ডেট বলা হয়, আর যাদের মধ্যে নোটোকর্ড নেই তাদের নন কর্ডেট বলে। যেমন পরিফেরা থেকে ইকানোডার্মস, এদের মধ্যে কিন্তু নোটোকর্ড থাকছে না। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস আমরা একটা টেবিল দেখবো। দ্য ব্রড ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস বেসড অন কমন ফান্ডামেন্টাল ফিচার্স অ্যাজ মেনশনড ইন দ্য প্রিসিডিং সেকশন ইজ গিভেন ইন ফিগার 4.4। তাহলে দেখো এখানে কি বলেছে, কিংডম অ্যানিমেলিয়া যেটা হচ্ছে মাল্টি সেলুলার, এর মধ্যে দু ধরনের লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, একটা সেলুলার লেভেল আর একটা হলো টিস্যু অর্গান সিস্টেম লেভেল। যাদের ক্ষেত্রে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায় তাদের মোস্টলি হচ্ছে তারা অ্যাসিমেট্রিক্যাল, এবং তাদের মধ্যে কোনো বডি ক্যাভিটি বা সিলোম থাকছে না। হ্যাঁ, এদের যে ফাইলাম দেখতে পাওয়া যায় সেটাকে পরিফেরা বলে। এই টিস্যু অর্গান বা অর্গান সিস্টেম যাদের দেখতে পাওয়া যায় তাদের আবার দু রকমের সিমেট্রি আছে, একটা রেডিয়াল সিমেট্রি, একটা বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি যাদের আছে তাদের কোনো সিলোম থাকে না, তাই তারা অ্যাসিলোমেটা। এদের মধ্যে পড়ছে টিনোফোরা আর নিডেরিয়া। হ্যাঁ, সিলেন্টারেটা বা নিডেরিয়া আর টিনোফোরা। আর যাদের বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায় তারা আবার তিন রকমের হয়, উইদাউট বডি ক্যাভিটি বা অ্যাসিলোমেটস যেমন প্ল্যাটিহেলমিনথিস, উইথ ফলস সিলোম সিউডোসিলোমেটস বা অ্যাসকেলমিনথিস, আর উইথ ট্রু সিলোম বা সিলোমেটস যেমন অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা আর কর্ডাটা। ইকানোডার্মাটার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, রেডিয়াল বা বায়োল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায় ডিপেন্ডিং অন দেয়ার স্টেজ। আচ্ছা, এরপরে দেখো, অ্যানিমালস ইন হুইচ সেলস আর অ্যারেঞ্জড ইন টু এমব্রায়োনিক লেয়ার্স আর কল্ড, এটা আনসার হবে ডিপ্লোব্লাস্টিক। The embryonic layers in ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন আর ডিপ্লোব্লাস্টিকে এক্টোডার্ম আর এন্ডোডার্ম দেখতে পাওয়া যায়। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বি আর সি। তাহলে এখানে অপশনটা হবে অপশন 4, বি আর সি। The undifferentiated layer present in diploblastic organization between outer and inner layer is called as mesoglia. Diploblastic organization is present in coelenterate.
The third middle layer in triploblastic organization is called mesoderm. Triploblastic organization is not present in which of the following? এটা হবে coelenterate. Triploblastic organization is not present in which of the following? এটা হবে coelenterate. Coelenterate এর ক্ষেত্রে triploblastic দেখতে পাওয়া যায় না। Body cavity present between the body wall and the gut wall is called coelom. Coelom is lined by none of this. Coelom actually mesoderm দিয়ে লাইন থাকে, mesoderm যেহেতু নেই এখানে অপশন, সেজন্য none of this টাই হলো। Which of the following are coelomate? Annelida, mollusca, hemichordate এরা সবাই coelomate, তাই এদের all of this বলছি, সবার coelom আছে এদের মধ্যে। In some animals, mesoderm is present in pouches in between ectoderm and endoderm. Such a body cavity is called pseudocoelom. No body cavity is present in, এটা হবে acoelomate. Identify the diagram. এটা coelomate দিয়ে দেখতে পাওয়া যায়। Identify the diagram. এটা acoelomate দের এরকম স্ট্রাকচার দেখা যায়। এটা হচ্ছে pseudocoelom. Identify the diagram. এটা आंसर হবে pseudocoelomate. Identify the diagram. এটা ম্যাচিং অ্যাকচুয়ালি দেওয়া আছে, তাহলে এটা হবে coelomate. coelomateটা হচ্ছে mollusca. acoelomate হচ্ছে platyhelminthes আর pseudocoelomate হচ্ছে aschelminthes। তাহলে কি হলো A2 B3 C1 A2 B3 C1, তাহলে অপশন 3 টা হচ্ছে কারেক্ট আনসার। Metameric segmentation is division of body externally and internally in segments. এটা হবে অপশন 3 টা হচ্ছে কারেক্ট আনসার। Metabolism is found in arthworm. Arthworm ক্ষেত্রে খুব prominently বোঝা যায়। Notochord is a rod-like structure derived from mesoderm. During embryonic development, notochord is developed on, এটা হবে dorsal side. Which of the following does not consist of non-chordate organization? হ্যাঁ, porifera, mollusca, aschelminthes এতে সবারই non-chordate organization দেখতে পাওয়া যায়, তাহলে একমাত্র vertebrateদের এটা দেখতে পাওয়া যাবে না। Which of the following is a chordate? Fish হচ্ছে chordate, কারণ sponge insects এরা chordate নয়। Kingdom Animalia consist of, এটা হবে multicellular organisms, কারণ সবাই মাল্টিসেলুলার, ইউনিসেলুলার কেউ হয় না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।